ভূমি মালিকদের জন্য বড় ধরনের সুখবর নিয়ে এসেছে ভূমি মন্ত্রণালয়। 2025 সাল থেকে নতুন ভূমি উন্নয়ন কর বা খাজনা পদ্ধতি চালু হলো। আসসালামু আলাইকুম, ডালো অববিটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, নতুন ভূমি উন্নয়ন কর পদ্ধতি, যা 2025 সালে জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। এই নতুন পদ্ধতিতে কেন আনা হলো এবং এটি কি কি পরিবর্তন এসেছে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার করণীয় কি, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট করব, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাথে রয়েছে, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল বিষয়ে ফিরে যাই। ভূমি উন্নয়ন কর, যা আমাদের সাধারণত খাজনা নামে চিনি, যেটা আদায় করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কিছু জটিলতা ছিল। পুরনো পদ্ধতিতে বাংলা সনের হিসাব আদায় করা হতো এবং ম্যানুয়াল প্রক্রিয়া অনেক সময় লাগতো এবং সচ্ছলতারও অভাব ছিল এবং নানান ধরনের হয়রানি এবং দুর্নীতিরও অভিযোগ ছিল। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ সরকার ভূমি উন্নয়ন কর আইন 2023 প্রণয়ন করেছে, যা 2025 সালে 1 জুলাই থেকে সম্পূর্ণ কার্যকর করা হয়েছে। নতুন পদ্ধতিতে কি কি পরিবর্তন এসেছে, চলেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। নতুন আইনে ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়াটা অনেকটা সহজ, ডিজিটাল এবং স্বচ্ছ করা হয়েছে। পরিবর্তনের দিক দিয়ে ডিজিটাল পদ্ধতি কর আদায়ের সবচেয়ে বড় এবং একটা যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে আপনাকে ঘন্টার পর ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে কর পরিশোধ করতে হবে না। আপনি চাইলে ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ধরেন আপনার একটা জমি রয়েছে, 2025 সালের জুলাই মাস থেকে আপনি আপনার বাসায় ল্যান্ড গভর্নমেন্ট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনার যে জমিটা রয়েছে সেই জমির খতিয়ান নাম্বার এবং অন্যান্য যে তথ্যগুলো রয়েছে আপনি সেগুলো সহজে ফিল আপ করে আপনার যে বকেয়া রয়েছে বা ভূমি উন্নয়ন কর রয়েছে সেটা আপনি দেখতে পাবেন এবং আপনি বিকাশ, নগদ, রকেট বা ডেবিট ক্রেডিট কার্ডে পরিশোধ করতে পারবেন। এটি আপনার সময়ও বাঁচবে এবং ভূমি অফিসে আসা যাওয়ার ঝামেলাও দূর হবে। জাতীয় অর্থ বছর অনুযায়ী কর আদায়। ভূমি উন্নয়ন কর বাংলা সনের হিসাবে বৈশাখ এবং চৈত্র মাসে আদায় করা হতো। এখন থেকে এটি জাতীয় অর্থ অনুযায়ী অর্থাৎ 1 জুলাই থেকে 30 জুনের মধ্যে আদায় করা হবে। এটি হিসাব নিকাশে অনেকটা সহজ হয়েছে এবং আন্তর্জাতিক যে আর্থিক ক্যালেন্ডার রয়েছে তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। আপনারা যখন কর পরিশোধের সময় হবে তখন আপনি দেখবেন যে হিসাবটা 1 জুলাই থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে, ঠিক সরকারি যেই অফিস রয়েছে তাদের আর্থিক বছরেরই মতো। এতে আপনার ব্যক্তিগত যে আর্থিক ব্যবস্থাপনা সাথে সরকারি করের হিসাবে মেলানো আপনার ক্ষেত্রে সহজ হবে। ডিজিটাল দাখিলা বা ই নামজারির যে সুবিধা, সেটা হচ্ছে যে অনলাইনে কর পরিশোধ করার পর আপনি একটি ডিজিটাল দাখিলা রসিদ পাবেন। এই দাখিলাটি আপনার জমির মালিকানার একটা গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসাবে কাজ করবে, যা ভবিষ্যতে আপনি যদি ই নামজারি মানে জমির মালিকানা পরিবর্তনে ডিজিটাল প্রক্রিয়ার ক্ষেত্রে এটি সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি অনলাইনে খাজনা পরিশোধ করলেন, সাথে সাথে আপনার মোবাইল বা ইমেলে আপনি এই একটা ডিজিটাল রসিদ আপনার কিন্তু চলে আসবে, বা কম্পিউটারে যদি আপনি আপনার খাজনাটা পরিশোধ করেন সেটি কিন্তু আপনার কম্পিউটারে ইমেলের মাধ্যমে রসিদটা চলে আসবে। এই রসিদটি একটা ইউনিক আইডি বা কিউআর কোড থাকবে, যা দিয়ে আপনার সত্যতা যাচাই করা যাবে এবং নামজারি এবং ভূমি হস্তান্তর করার সময় এই ডিজিটাল দাখিলা সরাসরি অনলাইন যাচাই করা যাবে, যা কাগজের দাখিলা হারানোর ভয় দূর করবে এবং জালিয়াতির যে সুবিধা রয়েছে সেটা কমবে। হয়রানি এবং দুর্নীতি হ্রাসে দিন দিন যে
ঘোরাঘুরি রয়েছে সেটা একটা সাধারণ ঘটনা হয়ে গিয়েছিল। তো ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় এই সমস্ত যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং মধ্যস্থতা ভোগী যেটা রয়েছে সেটা কমে যাবে এবং ভূমি অফিসগুলোতে সচ্ছলতা আসবে। আগে যেমন ভূমি অফিসে গিয়ে একজন মানুষকে বারবার ঘুরতে হতো এবং হয়তো কিছুটা বাড়তি টাকা দিয়ে তখন মানে কাজটা করানো হতো, এটা ভোগান্তি কিন্তু এখন আর থাকবে না। আপনি আপনার বাড়িতে বসে কাজটা সেরে ফেলতে পারবেন, ফলে সাথে সাথে সরাসরি লেনদেনের প্রয়োজন আর পড়ছে না। এখন সাধারণ নাগরিক হিসাবে আপনার করণীয় কি সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই নতুন পদ্ধতিতে সুবিধা পেতে আপনাকে কিছু প্রাথমিক কাজ সম্পূর্ণ করতে হবে। যেমন হচ্ছে যে জমির তথ্য হালনাগাদ করা। নিশ্চিত করুন আপনার জমির সকল তথ্য, বিশেষ করে খতিয়ান, হোল্ডিং নাম্বার সঠিক আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে আপনার নিকটস্থ যে ভূমি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তা সংশোধন করিয়ে নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সাথে সংযোগ। মানে আপনার জমির তথ্য, আপনার যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যুক্ত আছে কিনা তা যাচাই বাছাই করে নিন এবং অনলাইনে কর পরিশোধের জন্য এটি সংযোগ করা অত্যন্ত জরুরি। অনলাইনে পোর্টাল ব্যবহার করা শিখুন, মানে land.government.bd এই ওয়েবসাইটটি ব্যবহার করতে শিখুন। প্রয়োজনে আপনার এলাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ভূমি অফিসের হেল্প ডেস্ক থেকে আপনি চাইলে সহায়তা নিতে পারবেন। সুধী দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করলাম নতুন ভূমি উন্নয়ন কর পদ্ধতি নিয়ে, যেটি 2025 সালের 1 জুলাই থেকে চালু হয়েছে। ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে এবং এটা খুবই অতুলনীয় একটি কাজ। আশা করি আপনারা সময় মতো কর প্রদান করবেন এবং ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।